প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যোলজি, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্টটি তোমরা চুজ করেছো অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে, মাইনর এবং মেজরের ক্ষেত্রে CC1 তোমাদের সাবজেক্ট কোড। অনার্স এবং জেনারেল উভয়দের জন্যই আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের উত্তরেরও আমি এক এক করে ভিডিও আকারে উত্তর বলে দেবো। তোমরা যারা বই কেনোনি বা টিউশনি নেই তারা সেই উত্তরগুলো করে গেলেও তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাবে এবং উত্তর লিখে তোমরা পরীক্ষায় পাস করতে পারবে। তো এখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন কটা থাকবে, কটা করতে হবে সেটি একটু বলে নিই। 15 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে 3টে এবং 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে 6টা। ঠিক আছে? তো এই মিলে আমাদের মাইনর বা মেজর পেপার। তো ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 15 মার্কস, 15 নম্বরের প্রশ্ন আমি তোমাদের যেগুলো দেবো সেগুলো ভালো করে গেলে এখান থেকেই তোমরা প্রশ্ন আশা করি 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সহযোগিতা ও উপযোগিতা সমাজে কিভাবে কাজ করে? সমাজ কি? সমাজ, সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়া, বৈশিষ্ট্য, বিভিন্ন মাধ্যমগুলির সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এটি পড়লে এখান থেকে নয় প্রক্রিয়া পাবে, নয় বৈশিষ্ট্য আসতে পারে, নয় বিভিন্ন মাধ্যমগুলির সম্পর্ক আসতে পারে। সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হওয়ার কারণ কী? সামাজিক পরিবর্তন কী? এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো? এগুলি কিভাবে পরস্পর সম্পর্কিত? সামাজিক গোষ্ঠী কী? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া কী? সমাজে উপযোজন ও আত্মীকরণের ভূমিকা আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? ইহার মাধ্যমগুলি পর্যালোচনা করো। যেগুলি স্টারমার্ক রয়েছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। সামাজিক নিয়ন্ত্রণ কি? এর মাধ্যম হিসাবে গণমাধ্যম ও শিক্ষার ভূমিকা লেখো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক, পার্থক্য আলোচনা করো। মাত্র তোমাদের 13টি প্রশ্ন দিলাম, তার মধ্যে স্টারমার্ক প্রশ্ন মাত্র 6টি দিলাম। এই 6টি প্রশ্ন ভালো করে রেডি করলে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। পিভি স্টাডি ক্লাসে কিন্তু প্রশ্ন বেশি দেওয়া হয় না এবং খুব একটি কমও দেওয়া হয় না। যতটুকু দরকার, যতটুকু তোমরা পারবে ততটুকুই দেওয়া হয়। তোমরা জানো, অনেকে যারা পুরনো রয়েছে তারা জানো, এবং যারা নতুন রয়েছে, যারা একদম নিউ, তোমরা সিলেবাসে যারা এখন পরীক্ষা দেবে তারা একদমই নতুন পিভি স্টাডি ক্লাসে। যদি তোমরা চ্যানেলটি একদম নতুন হয়ে থাকে তোমাদের কাছে, যদি 11-12 না ফলো করে থাকো তাহলে তোমরা চ্যানেলটি ফলো করো। দেখবে যে সাজেশানগুলো দেওয়া হবে সেগুলো যদি ভালো করে অনুশীলন করতে পারো তোমাদের ভালো রেজাল্ট তোমাদের করতে পারবে। চলে আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই চলো। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। এখান থেকে আমি বাছাই করা প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে কটি প্রশ্ন বলবো সেগুলো ভালো করে করলে আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে পরীক্ষার হলে গিয়ে। সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। সভ্যতা ও সংস্কৃতি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি পর্যালোচনা করো। ঠিক আছে? যমজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে বা সমাজতত্ত্ব এটি হবে। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। সামাজিক বিচ্যুতি কী? সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। সমিতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতি বলতে কী বোঝো? ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই যে 11টি প্রশ্ন দিলাম, এবং এই 11টি প্রশ্ন যদি ভালো করে যাও, 5 নম্বরে কিন্তু বেশি প্রশ্ন আমি তোমাদের দিইনি। অন্যান্য চ্যানেলে তোমরা দেখবে বহু প্রশ্ন দিয়েছে, 20টা 25টা করে প্রশ্ন দেওয়া রয়েছে। সেখানে মাত্র তোমাদের 11টি প্রশ্ন দিয়েছি। 11টি প্রশ্ন ভালো করে করো, এখান থেকেই তোমরা প্রশ্ন 5 নম্বরে অনেক প্রশ্ন কমন পাবে। তো এগুলো ভালো করে তোমরা অনুশীলন করতে থাকো। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের আর অন্যান্য ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাসের কোন কোন সাবজেক্টের এরকম বাছাই করা প্রশ্নর দরকার তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি কোশ্চেন এবং উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।